আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ধর্মপ্রাণ দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে বরাবরের মতো হাজির হয়ে গেলাম আহ, সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার সপ্তম ক্লাসে। আজকে আমরা শিখব তানবিনের পরিচয়, অর্থাৎ গত ক্লাসে আমরা শিখেছিলাম হরকতের পরিচয়, হরকত কাহাকে বলে। আজকে আমরা শিখব যে তানবিন কাকে বলে এবং তানবিনের উচ্চারণ কিভাবে পড়তে হয়। তানবিন মূলত কি জিনিসটা চলেন আমরা দেখি। এই যে বায়ের উপরে দুই পেশ, বায়ের উপরে দুই পেশ, এটাকে বলে মূলত তানবিন। এই যে বায়ের উপরে পেশ, এখানে যত দুই পেশ আছে এগুলোর সব তানবিন বলে। আমরা জানি যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই যে দুই পেশ এটাও তানবিন, এই যে দুই জবর এটাও তানবিন, এই যে আইনের নিচে দুই জের এটাও তানবিন। অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ কিভাবে পড়তে হয় চলেন শুনি। বা দুই পেশ, এখানে যেহেতু দুই পেশ বলবেন। বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, ওয়াও দুই পেশ বুন, ফা দুই পেশ ফুন, তা দুই পেশ তুন, ত দুই পেশ তুন, সা দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, জিম দুই পেশ জুন, রাল দুই পেশ জুন, জা দুই পেশ জুন, র দুই পেশ জুন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, দদ দুই পেশ দুন, আইন দুই পেশ উন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন। এটা হামজাও বলতে পারেন, আরিফে বলতে পারেন। এটা দুইটার উচ্চারণ একই রকম। ইয়া দুই পেশ ইউন, অফ দুই পেশ উন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, রা দুই পেশ রুন, জা দুই পেশ জুন, ইয়া দুই পেশ ইউন। তাহলে আমরা এই যে এখানে যতগুলা হরফ পড়লাম এগুলো সব হলো তানবিনের উচ্চারণ হলো। প্রত্যেকটা হরফের উপরে তানবিন আছে, দেখছেন দুই পেশ, এটা কিন্তু তানবিন। তানবিনের উচ্চারণ কিভাবে পড়তে হয় আপনারা কিন্তু শুনলেন। এখন যেই পড়াগুলো আমরা পড়বো, যে নিচের যেই পাঠ আছে, এখানে কিন্তু মূলত তানবিনের উচ্চারণ আছে, হরকতের উচ্চারণ আছে। ঠিক আছে? তো হরকত হরকত কাকে বলে এটা যদি আপনারা যেই এই ষষ্ঠ ক্লাস গিয়েছে আমাদের, যেই 6 নাম্বার ক্লাস গেছে, যদি আপনি ওই ক্লাসটা দেখেন তাহলে আপনি সহজভাবে বুঝতে পারবেন যে হরকতের উচ্চারণ বা হরকত কাকে বলে, হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়। তো এখন দেখেন এখানে হরকতও আছে তানবিন আছে, দুইটা মিলাই তারা তিনটা হরফ দিয়ে এরকম একটা শব্দ গঠন করেছে। তাহলে চলেন আমরা শুনি কিভাবে পড়তে হয়। আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাহলে এখানে হরকত আছে বা জবর বা, আইন জবর আ, বা, দুইটা একসাথে মিলালে হবে বা। তারপর বা জবর বা, আইন আলিফ দুই জবর আন, বা আন, এই যে দুই জবর আসছে এটা কিন্তু তানবিন, আর জবর এটা হরকত। আলিফ আছে এখানে এই জন্য আলিফটা বলতে হবে। বা জবর বা, আইন আলিফ দুই জবর আন, বা আন, বা আন। দাল জবর দা, আইন দুই জের আইন, দা আইন। দাল জবর দা, আইন দুই জের আইন, দা আইন। দাল জবর দা, আইন দুই জের আইন, দা আইন। হামজা জবর আ বা দুই পেশ বুন, আবুন। হামজা জবর আ বা দুই পেশ বুন, আবুন। মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মা আন। হা পেশ হু, দাল আলিফ দুই জবর দান, হুদান। এখানে দেখেন এই যে ইয়াটা কিন্তু আসছে, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে ইয়াটা কেন উচ্চারণ হইতেছে না। ইয়াটা এই জন্য উচ্চারণ হইতেছে না কারণ এই ইয়ার উপরে কিচ্ছু নাই, এই জন্য ইয়াটা কোনো উচ্চারণ হবে না। হা পেশ হু, দাল আলিফ দুই জবর, হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান। তারপর দেখেন এই যে এই লাইনে যা আছে সব হরকতের উচ্চারণ হবে। হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহাদা। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা। আবার হামজা জবর আ, খ জবর খ, দাল জবর দা, আখদা। হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, এই যে আলিফ আসছে দেখছেন, আবাদান। জিম জবর জা, সিন জবর সা, দাল আলিফ দুই জবর দান, জাসা দান।
র জবর র, শিন জবর শা, দাল আলিফ দুই জবর দান, রসাদান। হামজা জবর আ, দাল দে দি, নুন জবর না, আদিনা। হামজা জবর আ, দাল দে দি, আদি, নুন জবর না, আদিনা। র জবর র, ফা জবর ফা, রফা, কফ আলিফ দুই জবর কন, রফা কন। হা জবর হা, র জবর র, হার, সিন আলিফ দুই জবর সান, হারসান। জিম জবর জা, মিম জবর মা, আইন জবর আ, জামা। এখানে তিনটাই হরকত, এই যে উপরে হরকত। হা জবর হা, শিন জবর শা, র জবর র, হাসার। জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা, জা আলা। শিন জবর শা, ত জবর ত, ত আলিফ দুই জবর তন, শা ত তন। কাব জবর কা, বা জবর বা, কাবা, দাল আলিফ দুই জের দিন। কাব জবর কা, বা জবর বা, কাবা, দাল দুই জের দিন, কাবা দিন। আইন জবর আ, লাম জবর লা, কব দুই জের কিন, আলা কিন। মিম জবর মা, আইন জবর আ, কাব জবর কাব, মা আ কা। কব জবর ক, দাল জবর দা, র জবর র, অদার। কাব জবর কা, ফা জবর ফা, র জবর র, কাফার। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়ালাদা। ত জবর ত, বা জবর বা, কফ দুই জের কিন, তবা কিন। লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লা হাবিন। মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জের দিন, মাসা দিন। আইন জবর আ, মিম জবর মা, আমা, দাল দুই জের দিন, আমা দিন। জিম জবর জা, হা জবর হা, জাহা, র জবর র, জাহার। সিন জবর সা, র জবর র, কফ দুই জবর কন, সারক। সিন জবর সা, র জবর র, কাব জবর কফ জবর ক, কফ জবর ক, সারক। এইভাবে আপনারা পুরা পৃষ্ঠাটা পড়বেন ভালো করে। এবং আপনারা যদি এই বেসিক যেই 1 থেকে 10-12টা ক্লাস আছে বা কায়দার যেই বেসিক আপনার এই ক্লাস আছে, এগুলো যদি আপনারা সুন্দর করে ভাই পড়তে পারেন, আশা করি আপনারা 1 থেকে 40 দিনের ভিতরেই ভাই আপনারা কোরআনুল কারীম শিখতে পারবেন, অনেকটা সহজ হবে। দেখেন ভাই, দুনিয়াতে তো আমরা কত কিছু শেখার জন্য চেষ্টা করি। আমরা বাংলা পড়াশোনা করি, বাংলা পড়াশোনায় উত্তীর্ণ হওয়ার জন্য বা একটু ভালো রেজাল্ট করার জন্য রাত জেগেও কিন্তু পড়াশোনা করি। কিন্তু ভাই একটাবার চিন্তা করে দেখেন, আমরা যদি মরে যাই, আমরা তো একদিন মরবো। মরার পরে যখন আমরা পবিত্র কোরআনুল কারীম আল্লাহ যে আমাদের উপর দিয়েছিলেন, আমাদের কাছে পৌঁছে দিয়েছিলেন, আমরা যদি এটা না পড়ি বা না পারি, আল্লাহর কাছে কি জবাব দিব বলেন? এই জন্য ভাই আল্লাহর কোরআনের জন্য অত মানে আপনি কমসে কম যে কিছু সময় বের করেন। যেমন শোয়ার আগে, ঘুমানোর আগে আপনি 10 মিনিট 15 মিনিট এটা দেখলেন। হ্যাঁ, দেখার পরে আপনি সুন্দর ট্রাই করলেন আস্তে আস্তে। হ্যাঁ, আজকে 1 লাইন, পরের দিন 1 লাইন, এরকম ভাবে শিখতে শিখতে দেখবেন আপনি এক সময় আপনি সুন্দর কোরআন শরীফ পড়তে পারতেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম শিক্ষা করার তৌফিক দান করুন। দেখা হবে আপনাদের সাথে 8 নাম্বার ক্লাসে। সেই ক্লাস 8 নাম্বার ক্লাসে আমরা হাজির হব। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আমাদের যদি ভিডিও বা আমাদের ক্লাস ভালো লাগে, নিয়মিত এই ভিডিও যদি আপনি পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে জানাতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।